সাইদ ভাই শুনছেন ওই ফ্রান্স নাকি আমাকে নবীজিরে নিয়ে ব্যঙ্গচিত্র বানাইয়া তাকে ওই সরকারি বড় বড় বিল্ডিংগুলোতে টানাইয়া রাখছে। এখন আমাদের উচিত ভাই তাদের যত পণ্য আমাদের এই বাংলাদেশে আছে সেগুলোকে বয়কট করা। ওদের পণ্য আমরা বর্জন করলে ওদের কিছু হইবে? কিচ্ছু হইবে না। কেন ভাই আপনার মনে নাই 2004 সালের কথা? ডেনমার্ক কিন্তু আমাদের ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছিল এবং বিশ্বের সব মুসলমান তাদের পণ্য বর্জন করে এবং তাদের কিন্তু বিশাল একটা অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছিল। আপনার মনে নেই? কী বা বয়কট করবো বল? কাকরাইল বস্তিতে বইয়া সোনো ফেস ওয়াশ বানাইয়া ওদের প্যাকেটে ঢুকাইয়া ওদের নাম দিয়ে চালাই দেয়। আর এটা বয়কট করলে তো আমাদেরই লস। আর ওই বাংলাদেশি আলু সেগুলো তেলে ভাইজা নাম দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই। এখন এগুলো যদি আমরা বয়কট করি তাহলে লসটা তো আমাদেরই। আরে ভাই যাই হোক না কেন আমরা তো অ্যাটলিস্ট প্রতিবাদটা করতে পারি। আমরা সবাই মিলে প্রতিবাদ করি। ঠিক। আসসালামু আলাইকুম। বাংলাদেশের কোথাকার কোন এক কুলাঙ্কার নাস্তিক বলেছিল সালাম দেয়া এবং আল্লাহ হাফেজ বলা নাকি জঙ্গিবাদের লক্ষণ। এই যে আসসালামু আলাইকুম আপনি খেয়াল করে দেন, ভেরি ইন্টারেস্টিং। আগে আমরা ছোটবেলায় আসসালামু আলাইকুম বলছি, এটাকে এখন আপনি দেখবেন যে একটা মিডল ক্লাস, এডুকেটেড মিডল ক্লাস, তারা খুব স্ট্রেস দিয়ে আসসালামু আলাইকুম। এটা এই পুরো বিএনপি জামাতের এই মাসলার মধ্যে শেখানো হয়েছে। এই কথা শোনার পরে যারা সালাম দিত না কিংবা কম দিত তারা সবাই সঠিকভাবে যাকে পাচ্ছে তাকেই সালাম দিচ্ছে এবং কথা বলার শেষে আল্লাহ হাফেজ বলছে। গত কয়েকদিন আগে ফ্রান্সে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র করে সেটা তাদের সরকারি ভবনে টানিয়ে রাখা হয়। এটা কতটুকু বিকৃত মন মানসিকতার পরিচয় এবং ধর্মবিদ্বেষ সেটা ওই কুলাঙ্গার নিজেও জানে না। ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। গোটা বিশ্বের জন্য তিনি সুপারম্যান হয়ে এসেছে। এজন্য আমার নবীরা যারা গালি দেয় এগুলো পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। তুরস্ক, কুয়েত, কাতার সহ বিশ্বের বিভিন্ন দেশে এখন শুধু একটাই কথা, আর সেটা হচ্ছে বয়কট ফ্রান্স, বয়কট ফ্রান্সের সকল পণ্য। আমরা বাংলাদেশ ও ফ্রান্সের সকল পণ্য বয়কট করি এবং তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি। এখন হয়তো অনেকেই বলতে পারেন যে ফ্রান্সের পণ্য আমরা বয়কট করলে তাদের কি হবে, তাদের কি এমন ক্ষতি হবে? হ্যাঁ ভাই, তাদের অনেক ক্ষতি হবে। 2004 সালে ডেনমার্ক আমাদের ধর্ম নিয়ে কটূক্তি করেছিল এবং তখন সারা বিশ্বের মুসলমানরা তাদের পণ্য বর্জন করেছিল এবং তারা বিশাল অর্থনৈতিক সংকটে পড়েছিল। সো আমাদের এখন একটাই কথা, বয়কট ফ্রান্স, বয়কট ফ্রান্সের সকল পণ্য। আমরা বাংলার মাটিতে মসজিদের শহর ঢাকায় ফ্রান্সের দূতাবাস দেখতে চাই না। ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করবার গরজ আমরা উপলব্ধি করি না। ফ্রান্সের কোন পণ্য বাংলাদেশের বাজারগুলোতে চলতে দেওয়া হবে না। যারা আমাদের নবীজিকে নিয়ে ব্যঙ্গচিত্র বানিয়ে টানিয়ে রেখেছে ওদেরকে জুতা পিটা করা উচিত। ঠিক কিনা? তাই আসুন আমরা মন থেকে ওদের প্রতি ঘৃণা 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 জানাই। আর যারা ধর্মকে আঘাত করে কথা বলে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, তাদেরকে মন থেকে ঘৃণা জানাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন #ইসলাম। সব ভিডিওটা আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিস ইজ সাইফ। আল্লাহ হাফেজ।